আসসালামু আলাইকুম। ওভারলক মেশিনে সেলাই হয় না, সেলাই ছেড়ে দেয়, সেলাই সমস্যা, কি করবেন? বড় সমস্যা না? সো দেখতেই পারতেছেন যে আমি অলরেডি সব কিছু খুলে বলছি টাইমিংটা শুধু দেখানোর জন্য। সো আমি ভিডিও আগে একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে ভিডিও পাশেই থাকুন। সো দেখতেই পারতেছেন আমার যে টাইমিংটা বরাবর নাই। রূপারটা আসার আগেই, রূপারটা যখন সামনের দিকে আসার আগেই আমাদের সুই রডটা বা সুইটা উপরে পজিশনে চলে যায়। সো অনেকেই বলবেন যে আমাদের সুই রডটা নামালেই তো হয়ে যায়, কিন্তু সুই রডটা নামালে কি সমাধান হবে? না, আরও টাইমিং একটা আছে যে টাইমিংটা অনেকে জানি না। তো আমাদের ম্যানুয়াল ওভারলক বা আমাদের যে বড় ওভারলক অনেকেই জানেন যে ভেল টাইমিং বা আমাদের টার্ন টাইমিং, কোনো টাইমিং সম্পর্কে কিছু নাই, কিন্তু ম্যানুয়াল ওভারলক মেশিনে একটা টার্ন টাইমিং আছে যেটা অনেকেই জানি না। টার্ন টাইমিংটা হয় শুধু একটা ক্যাম্প থাকে, ক্যাম্পের থেকে। সো ক্যাম্পটা কোন জায়গায় বা টাইমিংটা কীভাবে করতে হয়, তো আমি আগে ভালো মতো বিস্তারিত বোঝার চেষ্টা করতেছি, বোঝার চেষ্টা করবেন, অবশ্যই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন ক্লিয়ারভাবে। সো দেখতেই পারতেছেন আমাদের লুপারটা ব্যাক হওয়ার সাথে সাথে নীলটাও নিচে নামে, কিন্তু লুপারটা সামনে আসার আগেই নীলটা উপরে পজিশনে যাওয়া শুরু করে। সো এই সমস্যাটা যদি থাকে তাহলে আপনার সেলাইটা বরাবর হবে না, কারণ নিডলটা যখন নিচে নামে লুপারটাও পিছনে যাবে, ব্যাক পজিশনে যাবে, এবং কি নিডলটা যখন উপরে পজিশনে ওঠা শুরু করবে, ওঠা শুরু হওয়ার প্রান্তই লুপারটার সামনের দিকে আসা শুরু করবে। দেখা যায় অনেক সময় দেখা যায় আমাদের নিডলটা আগেই চলে যায় উপরে, দেখতেই পাচ্ছেন নিডলটা লুপার আসার আগেই নিডলটা উপরে পজিশনে চলে যায়। তখন দেখা যায় কি আমাদের সুতাটা বেশি ফুলে সুতাটা পাকারিং হয়ে যায়, তখন আমাদের লুপারটা সুতাটা নিতে পারে না। তো সমস্যাটা অনেক সময় পড়ে থাকি আমরা। সো সমস্যাটা কীভাবে ফেস করবেন বা সমস্যাটা কীভাবে সমাধান করবেন, সো ভালো মতো আগে দেখার চেষ্টা করেন সমস্যাটা আসলে কি। আমি কীভাবে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের আপার লুপারও টাইমিং ঠিক নেই, লয়ার লুপারও টাইমিং ঠিক নেই। আমাদের আপার লুপার দেখেন যখন নিচে বা ব্যাক করা পজিশনেই যখন আসে আর কি, লুপারটা যখন ব্যাক করার আগেই নীলটা নিচে নেমে যায়, কিন্তু আমাদের যে নিডলটা সবাই জানেন যে মাঝখানে, প্যাডের মাঝখানে দিয়ে নিডলটা নামবে বা নিডলটা প্রবেশ করবে, কিন্তু সেম সিস্টেমটা নাই। নিডলটা নামার আগে লুপারটা ব্যাক করতেছে, লুপারের মাথাটা পর্যন্ত সে স্পর্শ করতে পারতেছে না। সো সমস্যাটায় দুইটা কারণ হয়ে আছে। এক নম্বর, আমাদের দেখা যায় মেশিন চলন্ত অবস্থায় আমাদের সুই রডটা উপরে চলে যায়। সুই রডটা দেখা যায় কাজ করার সময় অনেক সময় দেখা যায় মোটা ফেব্রিক হলে, এইসব ওভারলক ম্যানুয়াল ওভারলকে শুধু দেখা যায় মোটা ফেব্রিক বা একটু মোটা জাতীয় কিছু হলে দেখা যায় একটু সুই রডের উপরে কোনো প্রেশার পড়লে সুই রডটা উপরে পজিশনে চলে যায়। আর দ্বিতীয় নম্বর, আমাদের যে টাইমিংটা, আমাদের টার্ন টাইমিংটা ঠিক নেই। সো আমি দেখানোর চেষ্টা করছি যে ক্যাম্পটা, এই ক্যাম্পের মধ্যে একটা টাইমিং আছে, যে টাইমিংটা অনেকে জানি না। সো ক্যাম্পে 3টে স্ক্রু থাকে, 3টে স্ক্রুর মধ্যে আমি যে স্ক্রুটা খোলার চেষ্টা করতেছি, এই স্ক্রুটা একটা গ্রুপের স্ক্রু, এটার মধ্যে একটা গ্রুপ আছে বা একটা মার্ক আছে। সো আমি স্ক্রুটা খুলে দেখানোর চেষ্টা করবো ক্লিয়ারভাবে, যারা আপনারা বুঝেন, ভালো মতো বুঝতে পারেন। সো আমি স্ক্রুটা ফুল খুলে, আমাদের যে গ্রুপটা দেখতেই পাচ্ছেন, আমাদের যে গ্রুপটা পজিশনে নাই। একটা গ্রুপ থাকে, যে গ্রুপটা সবসময় জানেন যে কোনো কিছু গ্রুপ মাঝখানে পজিশনে বা সেন্টারে পজিশনে থাকবে, কিন্তু যে পজিশনটা উপরে পজিশনে চলে গেছে। আমাদের যে নাটের পজিশনে মাঝখানে যে গ্রুপটা দেখানো যায়, গ্রুপটা আমাদের মাঝখানে না, গ্রুপটা উপরে পজিশনে আছে। সো গ্রুপটা অবশ্যই মাঝখানে আনতে হবে। সো আমি আরেকটা কাজ করবো, আপনার যে 2টা স্ক্রু আরও বাকি আছে, 2টা স্ক্রু আমি খুলে দেখানোর চেষ্টা করবো আমাদের গ্রুপ কয়টা। গ্রুপ শুধু একটাই থাকে, তারপর আমি নাট 2টা সুবিধার ক্ষেত্রে আপনারা যাতে বুঝেন, যার কারণে আমি নাট 2টা খুলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে গ্রুপ কয়টা থাকে বা গ্রুপের কি কাজ। সো আমি আর বেশি বড় করলাম না ভিডিওটা। আমার যে গ্রুপের স্ক্রু 2টা আমি খুলে ফেলছি, বাকি যে 2টা স্ক্রু আসলো। সো দেখতেই পাচ্ছেন আমার যে শেষ প্রান্তে, এই পাশে যে শেষ প্রান্ত, এই পাশে কোনো গ্রুপ নাই, এই পাশে কোনো গ্রুপ নাই, এবং কি ওই পাশে যে শেষ প্রান্ত কোনো গ্রুপ নাই। সো বুঝতেই পারছেন, আর বড় করে বা আর বোঝানোর মতো কিছু নেই, আমাদের গ্রুপ শুধু একটাই। সো অলরেডি আমি ভিডিওটা যাতে বড় না হয় তার কারণে আমি যে টাইমিংটা অলরেডি করে ফেলছি, কারণ অনেকেই ভিডিওটা বেশি বড় হলে দেখতে চান না। সো আমি টাইমিংটা অলরেডি করে মাঝখানে পজিশন আনছি। সো এটা একটা ইজি বিষয়, হাত দিয়ে ঘুরালে আপনার ক্যাম্পটা ঘুরে যাবে। নাট লুজ করলে 3টা নাট, যে স্ক্রু 3টা থাকে, স্ক্রু 3টা লুজ করলে অটোমেটিক এটা ঘুরে যাবে, বা টাইমিংটা আপনার যে ক্যাম্পটা ঘুরে টাইমিংটা মিলাতে পারবেন। অবশ্যই চেষ্টা করবেন মিডল পজিশনে রাখার জন্য গ্রুপটা। সো আমি এখন টাইমিংটা বা আমাদের টানটা দেখতেই পাচ্ছেন, আমাদের টানটা এখন বরাবর আছে, কিন্তু এখনও আমাদের টাইমিংটা বরাবর নাই। আমাদের টান ঠিক আছে, লুপারটাও পিছনে যায়, নিডলটাও নিচে নামে, লুপারটাও সামনে আসে, নিডলটাও উপরে ওঠে। সো টাইমিংটা সেমভাবে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার যে সিলাই সমস্যাটা থাকবে না, বা সিলাই ছেড়ে দেয় এই সমস্যাটা হবে না। সো দেখতেই পাচ্ছেন আমার যে আমাদের টাইমিংটা এখন ঠিক আছে, কিন্তু আমাদের এখনও একটা টাইমিং বাকি আছে, যে টাইমিংটা অনেকেই অলরেডি বলে ফেলতে পারেন বা অনেকেই জানতে পারেন যে টাইমিংটা আসলে কী। টাইমিংটা হলো আমাদের যে সুই রডটা বা সুই কলমটা একটু নিচে নামবে বা পজিশনে যাবে,
সুই কলমটা একটু নিচে যাবে বা একটু ডাউন পজিশনে রাখতে হবে বা একটু নিচে নামাতে হবে। সো আমি অলরেডি একটু নামাবো এখন হাত দিয়ে, আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব আমি কীভাবে টাইমিংটা করতেছি। টাইমিং করে আমি দেখানোর চেষ্টা করবো না, টাইমিংটা করা অবস্থায় আমি দেখানোর চেষ্টা করতেছি কীভাবে টাইমিংটা করতেছি আমি। সো আমি সুই রডটা আমি একটু হালকা নামাবো, নামিয়ে আমি টাইমিংটা চেক করব। অবশ্যই খেয়াল করবেন একটা জিনিস, যদি পাতলা ফেব্রিক হয় অবশ্যই লুপারে এবং কে নিডলের যে মাঝখানে যে গ্যাপটা, লয়াল লুপার এবং কে নিডল বা সুইয়ের যে মাঝখানে গ্যাপটা অবশ্যই 2.5 মিলি রাখার চেষ্টা করবেন। তাহলে আপনার যে পাতলা কাপড় ফেব্রিকটা অবশ্যই শিলাটা পারফেক্টভাবে হবে, শিলে ছাড়বে না বা আদার সমস্যা হবে না। সো আমি একটু যে নিডল পজিশনটা আমি নামাই, এখন আমার যে টাইমিংটা আমি নিডল পজিশনটা একটু আপ ডাউন বা আমাদের যে ডাউন পজিশনে রাখার পরে যে আমাদের টাইমিংটা দেখতে পাচ্ছেন এখনও হয় নাই। আমাদের যে আই পয়েন্ট অনেকেই জানেন, আমি আগেও ভিডিওতে কয়েকটা ভিডিওতে বলছি যে আমাদের লুপারের আই পয়েন্ট এবং কি নিডলের আই পয়েন্ট বরাবর সোজা দেখা যাবে, মানে ছিদ্র, নিডলের ছিদ্র লুপারের ছিদ্র বরাবর দেখা যাবে, কিন্তু দেখতেই পাচ্ছেন এখনও বরাবর হয় নাই। সো সুই রডটা আমি একটু নামাবো, একটু নামিয়ে আমাদের যে ছিদ্র দুইটা একদম বরাবর মিলাবো। ছিদ্র দুটোটা একদম বরাবর মিলাবেন। যারা টাইমিংয়ের সম্পর্কে জানান না অবশ্যই ছিদ্র দুটোটা বরাবর মিলানোর চেষ্টা করবেন। সো দেখতেই পাচ্ছেন আমি আমাদের যে ছিদ্র দুটো টাইমিং মিলিয়ে তারপর আমাদের যে সুইয়ের নাটটা বা সুইয়ের রডের যে নাটটা আমি টাইট করব। সো দেখতেই পাচ্ছেন আমি টাইট করছি অলরেডি, টাইট করে আমাদের যে টাইমিংটা আগে দেখানোর চেষ্টা করতেছি আমাদের টাইমিংটা বরাবর আছে। সো একদম সিম্পল একটা টাইমিং, কিন্তু জানি না জানার কারণে অনেক সময় দেখা যায় বারবার টাইমিং করেন কিন্তু আমাদের সেলাই হয় না বা সেলাই সমস্যা সমাধান হয় না। সিম্পলটা একটা টাইমিং। তো অবশ্যই ম্যানুয়াল ওভারলক একটা বিরক্তকর জিনিস, অনেকেই বিরক্তকর হয়ে যান, দেখা যায় বারবার টাইমিং করেন, টাইমিং হয় না, টাইমিংয়ের সমস্যা হয়, নানান রকমের সমস্যা হয়। সো দেখতেই পাচ্ছেন আমাদের যে ক্যাম্পের যে পজিশনটাও বরাবর পজিশন আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।